আলী যে এক বাহাদুর হয়ে উঠবেন তার ইঙ্গিত মিলেছিল শৈশবকালে। একদিনের কথা বলি, নবুয়াতের যাত্রা তখন মাত্র শুরু হয়েছে। প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার নির্দেশ তখনও আসেনি। একদিন আল্লাহ নবী তার নিকট আত্মীয়দেরকে নিজের ঘরে দাওয়াত দিলেন। লোকেরা সমবেত হলে প্রথমে তাদেরকে আপ্যায়ন করলেন। অতঃপর তিনি তাদেরকে বললেন, হে বনু মুত্তালিবের সন্তানেরা, আমি আপনাদেরকে এমন এক পথের সন্ধান দিচ্ছি যা ইহকাল ও পরকাল উভয় জগতে আপনাদেরকে কল্যাণের দিকে ধাবিত করবে। আপনাদের মধ্যে এমন কে আছে যে আমার সাহায্যকারী হবে? উপস্থিত জনতা কোনো উত্তর দেয় না। তাদের এই নীরবতা বলে দিচ্ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নতুন ধর্ম বিশ্বাসে তারা একমত নয়। হঠাৎ একজন বালক উঠে দাঁড়ায় আর দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে বলে, আমি হব আপনার সাহায্যকারী। এই বালকই ছিলেন আবু তালিব পুত্র হযরত আলী। বয়স তার 10 বছরের বেশি নয়। মজলিসের লোকেরা খানিকক্ষণ কৌতুক ভরা দৃষ্টিতে এই বালকের দিকে তাকিয়ে থাকে। এক পর্যায়ে তারা হু হু করে হেসে ওঠে। আব্দুল মুত্তালিবের বংশধরেরা সেদিন কল্পনা করতে পারেনি তাদের এই বালকই একদিন আরবের শ্রেষ্ঠ যোদ্ধা হয়ে উঠবে আর মানব ইতিহাসে এক মহানায়কের ভূমিকায় অবতীর্ণ হবে।